আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার জানতে চাইছেন স্ত্রী স্বামীকে বাপ বলার দ্বারা স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হবে কিনা। এটার আসলে সমাধান হলো স্ত্রী স্বামীকে বাপ বলা এটা অত্যন্ত খারাপ বা গর্হিত কাজ। এই সমস্ত কথা থেকে স্ত্রীদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কিন্তু স্ত্রী স্বামীকে বাপ বলার দ্বারা স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয় না এবং তালাকও হয় না। এটা উল্লেখ করেছেন ফতোয়া স্বামী 3 নম্বর খণ্ড 467 নং পৃষ্ঠায়, আল বাহরুর রায়িক 4 নম্বর খণ্ড 94 নং পৃষ্ঠায়। কিন্তু স্ত্রী স্বামীকে কেন বাপ বলে জানেন? অনেক জালেম স্বামী আছে স্ত্রীদেরকে মারধর করে সহ্য করতে না পেরে স্ত্রী স্বামীকে বাপ বলে ফেলে। একটা হাদিস শুনে রাখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 3895 নং হাদিস, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সেই যে তোমাদের কাছে যে পরিবারদের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। সেই জন্য সবাই যদি আপনাকে উত্তম বলে তাহলে আপনি ভালো লোক হবেন না, উত্তম লোক হবেন না যতক্ষণ না আপনার পরিবার আপনাকে উত্তম বলে নাই। যারা এরকম স্ত্রীর উপর প্রহার করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জালেম হিসাবে দাঁড়াইতে হবে। জালেম হিসাবে অবশ্যই আপনাকে দাঁড়াইতে হবে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস 5204 নং হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে আছে দিনের মধ্যে মারধর করে সুম্মা ইউজামিউহা ফি আখিরিল লাইলি, আবার রাত্রি আবার স্ত্রীদের সাথে থাকতে চাই, তাদের লজ্জা থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে প্রহার করে মারধর করে আবার রাত্রে তাদের সাথে থাকতে চাই, এরকম ব্যক্তিদের লজ্জা থাকা উচিত। সেই জন্য বলবো, স্ত্রীদের উপর মারধর করবেন না, প্রহার করবেন না। যদি মারধর করেন তাহলে জালেম হিসাবে সাব্যস্ত হবেন। সেই জন্য বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করুন।